আমি ছোট ছোট করে বলছি, শুরুতেই কয়েকটি কথা। এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ আরশ থেকে ঘোষণা করেন, যারা মাজলিসে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আরেকটি কথা বলেন, তাদের পূর্বের যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ আরেকটি কথা বলেন, আর এখানে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। অর্থাৎ এখানে এসে কিছু চাইলে আল্লাহ দান করেন, সেটা কবুল করে নেন। তো আপনারা অভ্যাস করবেন, এ ধরনের মাজলিসে এসে আল্লাহর কাছে অন্তত চাইবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এই কথাটা কবুল হয়ে গেলে আপনি এরপর থেকে জান্নাতের পথেই পরিচালিত হতে থাকবেন। এটা আল্লাহ আপনাকে জান্নাতমুখী করে দিবেন। বুঝতে পারলেন কথাটা? অনেক ব্যক্তি আছেন সৎ হতে চাই, ভালো হতে চাই, কিন্তু ভালো হতে পারে না। যেহেতু দোয়া কবুলের জায়গা, তো আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি, এটা আল্লাহ বলেন। তো আল্লাহ যদি এই দোয়াটা আপনার কবুল করে নেন, আপনি বলেছেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমাকে কবরে শাস্তি দিও না, এই ধরনের কথাগুলো যদি আপনি বলেন, বাপ মা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আর তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও, এই কথাগুলো বলার জন্য কি মাস্টার্স করা লাগবে? না। বা পিএইচডি করা লাগবে? করা লাগবে না, সাধারণ মানুষই পারবে। কিন্তু আপনারা বসে বসে সবাই বাদাম খাচ্ছেন যে, না, বাদাম খাওয়া যাবে না। তাহলে মনে থাকবে না। সারাদিন আপনাদের নসিহত করতে থাকি, পড়তে থাকি, পড়াতে থাকি, লিখতে থাকি, তাই মনে থাকে না। আর আপনারা বছরে একদিন শুনে মনে থাকবে মনে করছেন? না, তাও আর বাদাম খাবেন? মনোযোগ থাকলে আপনিও নেকি পাবেন। আপনি যদি বাদাম একবারে হাতে ধরে টিপ দিবেন আবার মুখে চাবাবেন, আপনার মনোযোগ কই? এই মনোযোগ, এবাদতে মনোযোগ না থাকাটা একটা আল্লাহর কাছে বড় ত্রুটি। এত সুন্দর ফজিলত আপনি শুনলেন এখানে অংশগ্রহণ করে, আর আপনার মনোযোগ না থাকলে এই ফজিলত আপনি পাবেন বলে মনে করেন? না, অত সহজ না। একটা উদাহরণ দেই তাহলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1879 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন, নিশ্চয় আল্লাহ তাআলা অমনোযোগী, উদাসীন, যার ভিতরে অবহেলা আছে, এই ধরনের লোকের দোয়া ইবাদত আল্লাহ কবুল করেন না। বুঝেন না মনে হয় কথাটা? এটা তো জানা লাগবে আপনাকে। আমল করেন কবুল হওয়ার জন্য না। পরীক্ষা মানুষ দেয় কি ফেল করার জন্য না পাশ করার জন্য? পাশ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কোন পাপী না, সুদখোর, জেনাকারী, মদখোর সে না, ইবাদত করছে মনোযোগ নাই। কি নাই?
আল্লাহর কাছে মনোযোগ না থাকাটা কত বড় অপরাধ আপনি চিন্তা করেন। লা ইয়াকবালু দুআআন মিন কলবিন গাফিলিন লা, অমনোযোগী উদাসীন যে ব্যক্তি অবহেলায় আছে, ওই ব্যক্তির কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। হাদিস তো সহিহ, আপনি যাবেন কোথায়? একটা হাদিস আপনারা শুনেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়লো, কি পড়লো? জামাতে পড়লো, এবং জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে থাকলো, ইতিমধ্যেই সূর্য উঠে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠে যাওয়ার 15 মিনিট পরে কেউ যদি মাত্র 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তাকে পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার নেকি দান করবে। এখন ফজিলতটা কিন্তু খুব ভারী, কিন্তু কেউ যদি ফজরের সালাত আদায় করে যেখানে বসেছিল ওখান থেকে উঠে যদি কোরআন পড়ার জন্য কোরআনটা নিতে যায়, তাহলে সওয়াব পাবে না। বুঝেননি কথা? উনি মনে করলেন কোরআন তেলাওয়াত করতে থাকি, সূর্য উঠে গেলে আমি কি পড়বো? 2 রাকাত পড়বো। বুঝতে পারলেন কথা? যেখানে ফজর পড়েছেন আপনি ওখানেই বসে থাকতে হবে, তবেই আপনি ফজিলতটা পাবেন। আপনি মনে করেছেন যে ফজরের সালাত শেষ হয়ে গেছে, আমি একটু বাথরুমে যাই, ওযু টজু করে এসে আবার এখানে বসি, ওই নেকি পাবেন না আপনি। মনে হয় আপনারা বুঝতেন না, না বুঝাতে পারছি না? খেয়াল আছে তো? খেয়াল আছে কথাটা? আমি কি বুঝাতে চাচ্ছি? আপনি ফজিলতটা যে পাবেন, একবারে শর্ত পূরণ করা লাগবে। সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, ওই জায়গাতে বসে বসে কি করতে হবে? জিকির আজকার করতে হবে। বাথরুমে যাওয়া পরের ব্যাপার, বললাম তো কোরআনটা তাকে আছে, আপনি উঠলেন, উঠে কোরআনটা নিয়ে এসে আবার বসলেন, মুহাদ্দিসগণ বলছেন ওই ব্যক্তির এই নেকি পাওয়ার যোগ্যতা শেষ, ওখানে বসে থাকতে হবে। তো আমি যে ফজিলতটা বললাম, যে কোনো ইবাদতেরই যেখানে বড় ফজিলত আছে ওই জায়গায় দেখবেন বড় শর্ত আছে। কি আছে? শর্ত বড় আছে, অত সহজ না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, তাহলে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ার নেকি হয়। আপনারা কে কে পড়েছেন এখানে আজকে? এই নিয়াতে কে পড়েছেন? দেখেন এতগুলো মানুষ বসে আছে, কয়েকজন হাত তুলেছে। বুঝেন তাহলে 3 বার পড়লে পুরো কোরআন তেলাওয়াত করলে যে নেকি হবে, সেই নেকি আল্লাহ তাকে দান করবে। সেই মুসলিমের হাদিস। তো ফজিলতটা বড়, কিন্তু এর প্রতি আমল করার মনোযোগ সবার নাই। আমি যে কথাটা বলছিলাম, এই যে এখানে এসেছেন, ফজিলত পেয়েছেন, বা দোয়া করলেন আল্লাহ কবুল করলেন, তাহলে কি থাকা লাগবে? মনোযোগ থাকা লাগবে। শুধু এই ইবাদতের ক্ষেত্রে না, সব ইবাদতের ক্ষেত্রে কি থাকা লাগবে? মনোযোগ থাকা লাগবে। আর এখানে আরেকটা বিষয় আপনি জেনে নেন, সেটা হলো শুধু মনোযোগ নাই তাই আল্লাহ কবুল করেন না। তা আপনি যদি নিশা করেন তাহলে কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? এইটা মাথায় নিয়ে যান, তাহলে আপনি পাপ করার হিসাবটা এমনিতেই ভুলে যাবেন। যে মিথ্যা কথা বলে তার ইবাদত হওয়ার কোনো সম্ভাবনা আছে?
যে ব্যক্তি হারামখোর, হারামখোর বুঝেন তো? হারামখোর তো আমাদের এলাকায় নাই, তাই না? হিসাব করে দেখবেন যে হারাম খায় না এরকম লোক পাওয়াই যাবে না। সবাই হারামখোর, অধিকাংশই। আপনার মনে করেন বক্তারা হারাম খায় না, তাই মনে করেন? এক বক্তা আসছে, আসার পরে তার ডিমান্ড হলো 1,50,000। 3টা মাহফিল করবে এক এলাকায়, তাহলে কয় লাখ হলো? দিনে ওর ইনকাম 4.5 লাখ টাকা। ওর কয় টাকা লাগে রে ভাই? আপনার চেয়ারম্যানকে দুর্নীতিবাজ বলেন, আপনার হুজুরই তো বড় দুর্নীতিবাজ। আবার ঠিক বলেন, কি আশ্চর্য! আপনারা ডেকে নিয়ে আসেন, আবার ঠিকও বলছেন আপনারা। আপনারাও হারামখোর। থামেন, কারণ ওকে তো 1.5 লাখ টাকা দিবেন, 1.5 লাখ টাকা খরচ হয়েছে, তুলেছেন 10 লাখ টাকা মাহফিল কমিটি, আর বাকি টাকাগুলো নিয়ে আপনি কক্সবাজারে চলে গেছেন। তাহলে আপনারা কি খোর? হালাল খোর। বক্তাকে হারাম দিতে পারলে আপনি খেতে পারবেন না কেন? আপনারা বুঝেন যে কোন বক্তা কেমন, বুঝেন না? অবশ্যই বুঝেন। ওই বক্তাকে আবার আপনারা ডেকে নিয়ে আসেন। বলতে পারবো না, চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ি আর নওগাঁর সাপাহার এলাকার আহলে হাদিসরা এই বেহায়া, নির্লজ্জ এবং গান বাজনা করে এই মিথ্যুক মুফাসসিরদেরকে বেশি দাওয়াত দেয়। আবার ঠিক বলেন? আপনারা ঠিক বলছেন কেন? আমি যেটা বলবো ওটা ঠিকই বলবো ইনশাআল্লাহ। আমার কথা সার্চ দিয়ে বের করেন, দেখে আপনার সাহস আছে কিনা কোনটা ঠিক বলেছি। মানুষ তো ভুল হতে পারে, হিসাব নিকাশে ভুল হতে পারে, কিন্তু কথা যেটা অত সহজে পাবেন না আপনি। এত মিথ্যা কথা বলে, এত মিথ্যা কথা বলে বক্তা, এরপরেও আপনাদের এলাকায় তার ব্যবসা কিন্তু জমজমাট, তাই না? ব্যবসা জমজমাট। তো আপনারা বাদাম খাওয়া বন্ধ করলেন না? তাই ছেলেরা, বাদাম খাওয়া যাবে না। এবার একটু শক্ত করে বলছি, না, বাদাম খাওয়া যাবে না। যদি কেউ হারাম খায়, কি খায়? হারাম খায়। একটা জিনিস শুনে রাখেন, হারাম খোরের তো দোয়া কবুল হবেই না, ইবাদত কবুল হবেই না, হারাম খোরের জন্য দোয়াও করা যাবে না। কি করা যাবে না? যদি আপনি বুঝতে পারেন এই লোকটা সুদের সাথে জড়িত, তার জন্য শুধু একটা দোয়া করা যাবে। কয়টা? একটা দোয়া করা যাবে, সেটা আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। বলা যাবে না আল্লাহ ওই লোকটার উপরে তুমি রহমত নাজিল করো। অসুস্থ হয়ে গেছে, বলতে পারবেন না আল্লাহ তাকে সুস্থ করো। ওই লোকটা বিপদে পড়েছে, আপনি বলতে পারবেন না আল্লাহ তুমি তাকে বিপদ থেকে উদ্ধার করো, এটা বলা যাবে না। এখন বলবেন যে দলিল দেন, দলিল তো দেবই। 224 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলবেন। আমি কেন বলছি যে হারামখোরের দোয়া কবুল হওয়া তো দূরের কথা, ওর জন্য দোয়া করাই যাবে না। আমি এটা বোঝানোর জন্য বলছি। আর সবাই আমরা কি হারামের সাথে জড়িত। আপনারা টেনশন করেন না, ডেস্টিনি কিন্তু আবার আসতেছে। ডেস্টিনি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসতেছে। যারা আগে খাইছেন তারা দাঁতকে ভালো করে ধার দেন, খুব অপেক্ষায় আছে যে এতদিন ছিল না, আমরা কিছুই খাইনি, ডেস্টিনি আবার আসছে। কি জন্য বললাম? যে হারাম জিনিসটা
সবাই খায়, ডেস্টিনি তার প্রমাণ। এখানে বড় বড় হুজুরেরাও খাইছে। আর আহলে হাদিসরা বলেছিল কি ডেস্টিনি চলবে না বলেছে, হারাম বলেছে। কি বলেছে? হারাম। আপনি কমাচ্ছেন কেন মিটার? বলছে হারাম, চলবে না বলেন। আগে বলেছে কি মাল্টি লেভেল 2000 হারাম। বাক্যটাই প্রথম এটা। যেমন আপনারা এখানে যারা বসে আছেন জমি কটে নেননি, এরকম লক্ষণ কমই আছে। কটে না বুঝেন তো কি বলে এটাকে? কট বন্ধক নাই, খুব কম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম যে খুব কম আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ের সমসাময়িক ব্যক্তি একজন সাহাবী, তার নাম হলো ইবনু আমের। কি? ইবনু আমের। দুইটা মিলিয়ে ফেলেন না। তো ইবনু আমের রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনু ওমর তিনি তাকে দেখতে গেছেন, যেহেতু বাপের বন্ধু। কার? বাপের বন্ধু। দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে ইবনু আমের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ভাতিজা আলা তাদুল্লাহ আলী, ভাতিজা তুমি কি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবে না? যেহেতু তোমার বাপের বন্ধু, আজকে আমি অসুস্থ, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন কি করে দেন? সুস্থ করে দেন, খেয়াল করেন। তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। শুনেন চাচা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ওযুবিহীন সালাত হয় না, আর দুর্নীতিবাজের দোয়া কবুল হয় না। মানে সাদকাও তো কি একটা দোয়া না? বলছেন যে আপনি দুর্নীতি করেছেন, আপনার জন্য দোয়া করে লাভ নাই। ওয়া কুনতা ফিল বাসরা ওয়ালিয়া, আর আপনি বসরার গভর্নর ছিলেন, এটা আমি জানি। আর আপনার নামে দুর্নীতির অভিযোগ আছে, আপনার জন্য দোয়া করা যাবে না। তাহলে সুদখোরের জন্য দোয়া করা যাবে? বুঝেন মনে হয় কথাটা, তাই না? তিনি ছিলেন বাসরার কি গভর্নর, তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি আত্মসাৎ করেছেন। কথা কি বুঝতে পারছেন? ইবনু ওমর হলেন সবচেয়ে বড় ফকি সাহাবী, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। এত বড় ফকি, এত বড় ফকি যে সব বিষয়ে ফায়সালা দিতেন ইবনু ওমর। তিনি বলছেন চাচা আপনার জন্য দোয়া করা যাবে না। তাহলে যদি আপনি জানতে পারেন অমুক ব্যক্তি হারামের সাথে জড়িত, তাহলে আপনি তার জন্য দোয়া করতে পারবেন না। মনে থাকবে? আর যে হারাম খাচ্ছে তার দোয়া কবুল হয় কিনা এটা বলতে চাচ্ছিলাম, তাই না? ইমাম আবু দাউদের একটা গ্রন্থ কিতাবুজ জুহুদ 13 নম্বর হাদিসটা, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওকুফ সূত্রে বর্ণিত বলছেন, আসহাবা বানি ইসরাইল বালাউনা কাহতুন, বানি ইসরাইলদের সময়ে দুর্ভিক্ষ এসেছিল, বিরাট দুর্ভিক্ষ, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো মানুষ জমিনে টিকতে পারছে না। ফাখরাজু ইউজিজুন, তারা বাড়িঘর থেকে বেরিয়ে দৌড় দিয়ে মসজিদে আশ্রয় নিয়েছে। কোথায়? মসজিদে। এমন দুর্ভিক্ষ, জমিনে টিকতে পারছে না, তারা থাকতে পারছে না, বাঁচার জন্য মনে করছে মসজিদে আশ্রয় নিলে আমরা বেঁচে যাব, দৌড় দিয়ে মসজিদে গেছে। তখন
ফাওহাল্লাহু ইলা নাবিয়্যিম মিন আমবিয়াইহি, আল্লাহ তখন তাদের কোন নবীর কাছে ওহী করলেন, তাদের নবীর কাছে ওহী করলেন। বলছেন তাখরুজুনা ইলাস সাঈদ বিআবদানিন নাজিসা ওয়া বিয়াদিন তাসফিকুনা বিহাদ দিমা ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম। খেয়াল করেন কথাটা কত কড়া। এই তোমরা অপবিত্র দেহ নিয়ে মসজিদে হাজির হয়েছো, আর যে হাত নিয়ে এসেছো এ হাত দিয়ে মানুষ হত্যা করেছো। ও মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর তোমাদের পেটটাকে হারাম দ্বারা পূর্ণ করে রেখেছো। এই অবস্থায় বাঁচার জন্য তোমরা মসজিদে আশ্রয় নিয়েছো। ফাস্তাদ্দা আলাইকুম গাযাবি, আল্লাহ এবার বলছেন আমার শাস্তি, আমার গজব, আমার মুসিবতটা তোমাদের উপরে এখন আরো বেশি হতে থাকবে। মানে হারামখোর যদি কাবা ঘরে ঢুকে বলে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে, আল্লাহ বলেন তুই অপবিত্র দেহ নিয়ে আমার পবিত্র জায়গায় আসছিস, তোর উপরে গজব আরো বেশি হবে। বুঝেন না মনে হয়, তাই না? এগুলো কি বুঝবেন? আপনি মসজিদে গিয়ে দোয়া করছেন আমার ওয়াইফ অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, কিন্তু হারামখোর, আল্লাহ বলে তোর জুতা পিটা করার দরকার, তুই হালাল জায়গায় হারাম দেহ নিয়ে কেন এসেছিস? বুঝেন নি কথা? এই অপবিত্র দেহ নিয়ে মসজিদে তুই আসছিস কেন? আসতে হলে আগে তওবা করতে হবে, হারাম ছাড়তে হবে, হারাম সম্পদ থাকলে সেটা পৃথক করতে হবে। আল্লাহ কি বলছেন? নাযা সুম্মা তাবা ওয়া নাযা ওয়াস্তাগফারা সুকিলা কলবু। বাঁচার পথ হলো সে পাপ থেকে ফিরে আসবে, পাপ থেকে সম্পর্ক ছিন্ন করবে, ওয়াস্তাগফারা, এবার বলবে আল্লাহ তুমি আমি কি করো, ক্ষমা করো। তাহলে আগে হারাম যা ইনকাম করেছেন সবগুলো আগে কি করতে হবে? বের করে দিতে হবে, আপনার সম্পদের মধ্যে রাখা যাবে না। তারপরে বলেন আল্লাহ আমি ভুল করেছি মাফ করো। আল্লাহ বলেছেন সাথে সাথে 80 বছর পাপ করেছেন, তওবা করার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দেবেন। আল্লাহ পারেন। কিন্তু ওই হারাম ছাড়ার আগে মসজিদে ঢুকে আপনি বলতে পারবেন না আল্লাহ তুমি আমার উপর রহম করো। আল্লাহ বলেছেন ফালান তাজদাদু ইল্লা বুদা, তোমরা এখন আমার রহমত থেকে দূরেই যেতে থাকবে, অর্থাৎ তোমরা ধ্বংস হতেই থাকবে। মানে একটা ছোট্ট কথা বলতে গিয়ে বড় হয়ে গেল। শুধু বললাম হারামের কথা। পাসপোর্ট অফিসে চাকরি করেন হারাম খান, বিদ্যুৎ অফিসে চাকরি করেন হারাম খান, ভূমি অফিসে চাকরি করেন হারাম খান, প্রশাসনে চাকরি করেন হারাম খান, সংস্থায় চাকরি করেন হারাম খান, জমি জায়গা করেন সেখানে হারাম খান, আমের বাগান বিক্রি করে দেন 10 বছরের চুক্তিতে হারাম খান। তো আপনি বলেন যে হারাম খোরের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, আর তার জন্য কেউ দোয়া করবে এটাও কবুল, দোয়া করাও যাবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। কেমনে বলবো আপনাদেরকে? চলেন আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, 2টা বিষয়ে কথা বলবো। 1 নম্বর হলো বিশুদ্ধ সহি তরিকায় সালাত, আর 2 নম্বর হলো আউয়াল ওয়াক্তে সালাত। সালাত আপনি পড়েন আমি বিশ্বাস করি, কিন্তু সালাতটা আপনাকে পড়তে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়তে হবে। পৃথিবীর অন্য কোন ব্যক্তির তরিকায় সালাত চলবে না, অন্য কোন নবীর তরিকাতেও চলবে না। একমাত্র নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কি চলবে? সালাত চলবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে হাদিস অনুবাদ করলে আপনারা বুঝবেন যে বর্তমান যুগে যে সালাত চলছে এই সালাত রাসূলের সালাত না। তো শুনলেই বুঝতে পারবেন আপনি যে যে সালাত আমরা পড়ছি এখন এই সালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত না। কিন্তু ওই ধৈর্যটুকু আপনাদের হয় কিনা? কারণ ধৈর্য হয় না বলেই তো গালি দেয়, তাই না? সালাতের আলোচনার কারণে সবচেয়ে বেশি গালি দেয় বাংলাদেশ আমাকে, সবচেয়ে বেশি গালি দেয়। কারণ বহু লোক ক্ষোভ ঝাড়ে এই মর্মে যে আপনি আল্লামা দেলার হোসেন সাঈদীর মাথা নষ্ট করেছেন। কথা বুঝতে পারেননি? আমি নাকি মাথা নষ্ট করেছি, খুব ঝাড়ে, অনেকেই বলে আর কি। তো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, একটা বইয়ের কথা মনে আপনারা নাম শুনেছেন। এই বইটা 13 সালেই প্রকাশ পায় এবং 13 সালেই, এইটা 2013 সালেই কোন আল্লাহর এক বান্দার মাধ্যমে জেলখানায় বন্দী ফাঁসির আসামি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর কাছে পৌঁছে। তিনি বইটা 3 বার পড়েন, পড়ে আমার কাছে একটা পত্র লেখেন। পত্রটা ছিল 9 পৃষ্ঠার। পত্রের শিরোনাম, চিঠির শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 13 সালের 25শে ডিসেম্বর লেখা এই পত্র। আমার সাথে তার কোনোদিন দেখা হয়নি, কিন্তু আল্লাহ আমাকে নিয়ে গেলেন আপনাদের বিএনপি সরকার 14 সালের 7ই নভেম্বর আমাকে গ্রেফতার করেন। সে সময় 4 দলীয় জোট সরকার ছিল, তাই না? হ্যাঁ, 14 সালে আওয়ামী লীগ আমাদের গ্রেফতার করে মনে করেছেন? আপনি একটু মিলাই নেন। 14 সালে ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিল, হিসাবটা মিলাই নেন। না হলে মুজাফফরকে গ্রেফতার করবে কেন? মুজাফফর তো আওয়ামী লীগের, এই জন্য গ্রেফতার করেছে। বুঝেননি কথা? ভালো করে বুঝে নেন। তো 7ই নভেম্বর গ্রেফতার। তো এই ডিবি অফিসে 5 দিন রিমান্ড টিমান্ড নিয়ে ঢাকা জেলখানা, এরপরে কাশেমপুর নিয়ে গেল। ওখানে সব মিলে সাইদি সাহেবের কাছে থাকলাম 3 মাস 22 দিনের মতো একসঙ্গে থাকতাম। আল্লাহ পরে দেখা করালেন। যেটা কথা বলছিলাম, একদিকে তো গালি দিত, সাইদি সাহেবের এই পত্র লেখার কারণে গালির সংখ্যা আরো কি বেড়ে গেল। তবে আলহামদুলিল্লাহ যারা পড়ে তারা গালি খুব কম লোক দেয়, কিন্তু যারা পড়ে আল্লাহ অনেককে এর মাধ্যমে হেদায়েত দান করে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। একটাই কারণ, প্রচলিত যে সালাত চলছে এই সালাতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত না। অধিকাংশ মানুষ যে সালাত পড়ে এই সালাতটা হলো ইবলিসি সালাত। এই সালাতটা হলো মানুষের তৈরি করা সালাত। এই সালাতটা হলো জাল সালাত। আমার বক্তব্যটা আগেও যেমন ছিল এখনো এরকম আছে, যতদিন চেঞ্জ না হবে ততদিন এরকমই থাকবে ইনশাআল্লাহ। তবে একটা বিশ্বাস আছে যে এই দেশের মানুষকে একদিন আল্লাহ বুঝ দান করবেন ইনশাআল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন? 54 বছর পরে এদেশের মানুষ বুঝলো যে ইফতারির সময় যে 3 মিনিট টাইম যোগ লাগানো হয় এটা ভুল।
কত বছর পরে বুঝলো? ফতোয়া আহলে হাদিসদের চেঞ্জ হয়নি, ফতোয়া কিন্তু বেদাতি এরাই চেঞ্জ হয়েছে। আমরা আশা করতে পারি, তো করতে পারি না? আমরা যখন সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতাম, তখন বাংলাদেশের এই বেদাতি মোল্লারাই বলতো এরাই কাদিয়ানি, এরাই শিয়া, এরাই ইহুদিদের দালাল। আলহামদুলিল্লাহ, এবছর রমজান থেকে সবাই ইহুদিদের দালাল হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। হকটা মানার কারণে যদি ইহুদিদের দালাল বলে আমাদেরকে কি দেয়? গালি দেয়। এই গালি আমরা কিয়ামত পর্যন্ত ধারণ করতে রাজি আছি ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহ যেন আমাদের হকের উপরে রাখে। কথা কি বুঝতে পারলেন? খেয়াল তো করবেন না আপনারা। হারামে আগে চলতো নাকি 20 রাকাত, এখন কয় রাকাত চলে? এখন চলে 10 রাকাত। বলেন আলহামদুলিল্লাহ। এইটা সহ্য করতে পারছে না, কারণ এই বাংলাদেশের মূর্খ সাধারণ জনগণের চোখে ধুলা দিয়ে, ধোঁকা দিয়ে, প্রতারণা করে এদেশের মোল্লারা জমজমাট ব্যবসা করেছে, দুর্নীতি করেছে, এখনো করছে। তারা একটা কথা বলতো, আরে মসজিদে হারামে 20 রাকাত চালু আছে, আমরা পড়লে সমস্যা কি? ওই দোয়াই দিয়ে চলতো। বহু যুগ থেকে 20 রাকাত চালু ছিল। আহলুল হাদিসরা, সালাফিরা কোনদিন এই 20 রাকাতকে জায়েজ বলেছে? ভবিষ্যতে বলবে? 20 রাকাত কেন, 20,000 রাকাত যদি চালু হয়, কোনদিন জায়েজ বলবে? আহলে হাদিসের আমল 10, 11, 13 রাকাতই আছে, কিন্তু মক্কার আমল চেঞ্জ হয়েছে কিনা? হয়নি। মদিনার আমল চেঞ্জ হয়েছে কিনা? এর নাম আহলে হাদিস। গালি দিয়ে লাভ হবে না। অনেকেই মুখ পোড়া লোক ছিল তো। আমাকে একজন বলছে, আপনার বক্তব্য খুব কড়া, 20 রাকাত হারাম আইনে হয়, আপনি 20 রাকাতের বিরুদ্ধে এত শক্ত কথা বলেন কেন? কেন বই লেখলেন আপনি? 20 রাকাত তো নফল সালাত, জায়েজ। জান এখন জায়েজ করেন। উনি এখন কি বলবেন আমাকে? হ্যাঁ, একটা মসজিদে, ওই মসজিদের মুসল্লি 300 কপি তারাবি রাকাত সংখ্যা বইটা নিয়েছেন, ওই মসজিদে বিতরণ করার জন্য ওই মসজিদের দায়িত্বশীলরা বিতরণ করতে দেয়নি। আলহামদুলিল্লাহ, ওই মসজিদে এখন 11 রাকাত তারাবি চলছে। আলহামদুলিল্লাহ, বই কিন্তু ওইটাই আছে, আমি চেঞ্জ করিনি। আপনার ধর্মকে আমি 20 রাকাতের পক্ষে বলিওনি, লিখিওনি, কিন্তু চেঞ্জ হয়েছে। 650 বছর এই হারামে 4 মুসাল্লা ছিল। কয় মুসাল্লা? 4 মুসাল্লা। হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা। 4 মুসাল্লায় 4 সময়ে একই মসজিদে 4 ওয়াক্ত, মানে 1 ওয়াক্ত সালাত 4 বার হয়েছে। কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত সালাত কয়বার হয়েছে? 4 বার হয়েছে। শাফিরা বলছে হানাফিদের পিছনে সালাত হবে না, হানাফিরা বলছে শাফিদের পিছনে সালাত হবে না। এই কাবা, যেটা মুসলিম ঐক্যের প্রাণ কেন্দ্র, এই 4 মুসাল্লার বিরুদ্ধে পৃথিবীর কোন দল, কোন ফেরকা কথা বলেছে? কেউ কথা বলেনি। বলেন তো, এখানে কি মোহাম্মদী মুসাল্লা ছিল? আবার বলেন, একটুকে হিসাব করেছে? কে রে, এখানে শাফি মুসাল্লা আছে, হাম্বলি মুসাল্লা আছে, মালিকি মুসাল্লা আছে, হানাফি মুসাল্লা আছে, কিন্তু মুহাম্মাদি মুসাল্লা কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা কই? কেউ চিন্তা করেছে? এই চিন্তাটা করতো আহলুল হাদিসরা। কোনদিন এই 4 মুসাল্লাকে তারা জায়েজ বলেনি। মাত্র 103 বছর আগে মালিক সৌদ 4 মুসাল্লাকে ভেঙ্গে দিয়ে 1 মুসাল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা চালু করেছেন। আলহামদুলিল্লাহ। কয়শো বছর লাগছে চেঞ্জ হতে? 650 বছর লাগছে চেঞ্জ হতে। কত বছর?
103 বছর হলো চেঞ্জ হওয়া, খেয়াল করছেন আপনি? মাত্র 103 বছর। তো সংস্কারের জন্য, সংশোধনের জন্য সৌদি আরবেই যদি অপেক্ষা করতে হয় এত বছর, তাহলে বাংলাদেশে কত বছর লাগবে? হ্যাঁ, আপনারা আমার বক্তব্য বুঝবেন 10 বছর পরে ইনশাআল্লাহ। 10 বছর লাগবে বুঝতে। কারণ নীতি যখন 12 ভাতারি হয়, বুঝতে পারেন না কথা, তখন বক্তব্য বুঝতে আপনার অনেক সময় লাগবে। এটা আমাদের বাংলা ভাষায়, এই এলাকার ভাষা এটা। অর্থাৎ আপনার নীতি যদি এক হয়, যদি সত্যটা খুঁজতে থাকেন, তাহলে সময় বেশি দিন লাগবে না। আপনি একবার কোথায় তবলিগ, একবার আওয়ামী লীগ, একবার ছাত্রলীগ, একবার যুবলীগ, আর একবার কি, হ্যাঁ, নারী লীগ, নারী লীগ। এইরকম চরিত্র যদি থাকে, আহলাদিসদের চরিত্র কয়টা? একটা না, আপনাদের মধ্যে ঢুকে গেছে, বিভিন্ন রকম চরিত্র ঢুকে গেছে। ওই জন্যই বললাম নীতি কয়টা হবে? একটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশের মানুষকে হক বুঝানো সহজ হতো, কিন্তু মোল্লাদের রূপ অনেকগুলো, অনেক। এই বইটার মধ্যে কোন জায়গাতে আহলে হাদিস হতে হবে আপনাকে এই কথা লেখা নাই। রেফারেন্স দেওয়া বলা আছে, দিও বলা আছে। কথাটাকে আমি বলেছি, আমার বলার কথা না তো। অতএব অপেক্ষা করেন, দাওয়াতি কাজ করেন, ধৈর্য ধারণ করেন, চেঞ্জ হবে ইনশাআল্লাহ, পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মানুষ গালি দেয় আর আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো। বিশেষ করে দোয়া করি তবলিগের লোকদের জন্য, খুব দোয়া করি। তারা দিনের সাথে জড়িত মনে করে, অথচ তারা কুফুরের সাথে জড়িত। কুফুর মানে সুফিবাদ হলো কুফুরি মতবাদ। সুফিবাদ হলো কি? কুফুরি মতবাদ। আর এই সুফিবাদটাই তবলিগ প্রচার করে। তাদেরকে তো কুফুরটা বুঝাতে হবে, কিন্তু প্রথম আগে দোয়া করে নি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো, এই কথাটা দোয়া করে। সালাতের কথাটা আহলে হাদিসরা কেন বেশি বলে, আকীদার কথা কেন বেশি বলে? মূল কথা হলো সালাত এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, সমস্ত ইবাদতের ফাউন্ডেশন। যদি সালাত সঠিক হয়ে যায়, তাহলে অন্য কোন ইবাদতের হিসাব আল্লাহ নিবেনই না। তার দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয়েকটা হাদিস আসছে। তাবরানী আওসাতের 1859 নম্বর একটা হাদিস, আর ইমাম সদরুদ্দিন তিনি তার একটা হাদিসের গ্রন্থ তিউরিয়াত 410 নম্বর হাদিস, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া হাসাবু বিহি সালাতু। যারা নারী পুরুষ মা বোন যারা আছেন সবাই শুনেন হাদিসটা, সবাই। রাসূল বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। কিয়ামতের দিন প্রথম জিজ্ঞেস করা হবে এবং হিসাব নেওয়া হবে। দুইটা শব্দ, জিজ্ঞাসাও করবেন, হিসাবও নেবেন তার সালাতের। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি সালাত কবুল হয়ে যায়, তাহলে অন্য যত আমল সব অটো কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সালাত আপনার হয়ে গেছে, আর হজ্জের হিসাব হবে না। সালাত কবুল হয়ে গেছে, সিয়ামের আর হিসাব হবে না, যাকাতের আর হিসাব নাই, কোন ইবাদতের হিসাব নাই। সালাত কবুল হয়ে গেছে, অটো সমস্ত আমলকে আল্লাহ কি কবুল করে দিবেন। আপনার হজ্জে ভুল হয়েছে, আল্লাহ ভুল কি মাফ করে দিবেন। তাহলে সালাত হলো গোড়া। ওই নিরুদ্ধা যদি সালাতকে বাতিল করে দেওয়া হয়, সালাত যদি বাতিল হয়ে যায়, এই হাদিস
মুসল্লিদের জন্য না বেনামাজির জন্য? সবাই বলেন তো, না বেনামাজির জন্য? খবরদার, এই হাদিস বেনামাজির বিরুদ্ধে পেশ করা যাবে না। নামাজি লোকের বেনামাজি লোকের সাথে আল্লাহর সাক্ষাৎ দিতে হবে না। ও বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাত। একটু ধৈর্য ধরে বলছি, এখনই বলবো, আপনাকে টেনশন করেন না। তো ওয়াইন রুদ্দা আলাইহি সাইরু আমালি, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, মানে আল্লাহর কাছে আপনি সালাত নিয়ে উপস্থিত হবেন, কিন্তু এই সালাতকে আল্লাহ কি করে দিবেন? বাতিল করে দিবেন, বাতিল করে দিবেন। উফ, যদি মুসল্লিরা কথাটা বুঝতো তাহলে আমাকে এই গালি দিত না। যদি বুঝতো, যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে অটো হজ বাতিল, অটো সিয়াম বাতিল, অটো যাকাত বাতিল, যত আমল সবই কি বাতিল। এই হাদিস কোথায় রাখবেন আপনি? হাদিসের সনদ সহিহ, বাতিল হবে। এই জন্য আহলুল হাদিসরা বলে আগে সালাত ঠিক করবে। আর আপনারা শুধু নামাজই দেখেন, নামাজ পড়লেই হলো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটা কোথায় রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারগীবুত তাহরিবের মধ্যে ইমাম আসবাহানী সনদ সহিহ হাদিসটা নিয়ে আসছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত বছর? 60 বছর যাবত। মা তুকবালু লাহু সালাতুন, ওই ব্যক্তির এক রাকাত কবুল হবে না, এক সালাত কবুল হবে না। কত বছর যাবত? 60 বছর যাবত সালাত পড়বে, কিন্তু কবুল আল্লাহ করবেন না। ওই যে ফাইন কুবিলা মিনহু, যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার বয়স 60 হয়ে গেছে, মানে সালাত পড়ার বয়স 60 হয়ে গেছে, কিন্তু দেখছেন কবুল হচ্ছে না। আচ্ছা, এই হাদিসটা কাকে বুঝাবো আমি? কেউ যে বুঝতে চায় না। 381 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত পড়ে কিন্তু আল্লাহর কাছে এর কোনো নেকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লিন, বহু মুসল্লি সালাত আদায় করে, লা খায়রা ফি, কিন্তু তাতে কোনো কল্যাণ নেই। মানে কি নাই? কবুল হয় না। এই হাদিসগুলো আপনি কাকে বুঝাবো বলেন তো দেখি? যদি আপনারা না বুঝেন, আরেকটা হাদিস শোনেন, ইয়াতি আলান নাসিস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইস্তামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, একটা সময় আসবে মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা, ওয়া লাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুমিন পাওয়া যাবে না। তাহলে এই সমস্ত মুসল্লির সালাত কি শুদ্ধ? বুঝেন না মনে একটা? তাহলে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, বাট কোন মুমিন থাকবে না। তাহলে যে ব্যক্তি প্রকৃত মুসল্লি, তার কি ঈমান নাই মনে করেছেন? মুসল্লি যিনি হবেন, প্রকৃত মুসল্লি, তার সালাত কবুল হবে না? দুর্ভাগ্য। তাহলে আমি এই হাদিসটা দিয়ে শেষে বুঝাতে চাইলাম আপনাদেরকে যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে 30,992 নম্বর হাদিস। আপনি যদি চিন্তা করেন তাহলে কি ওই মুসল্লি আমি নাকি? আমি তো 60 বছর যাবত সালাত করছি, তাহলে কি আমার সালাত কবুল হচ্ছে না? আচ্ছা, আমি তো বহুদিন থেকে সালাত পড়ছি, তাহলে কি আমার নেকি হচ্ছে না? আমি কি সেই মুসল্লি নাকি? শুধু সালাত পড়ছি কিন্তু ঈমান নাই। আপনারা কখনো ভাবেন এটা? আমার প্রশ্ন বুঝতে পারেন না। কোনদিন কি ভাবনা আসছে আপনাদের মধ্যে এটা? তো মুসল্লি তো আমিও, তাহলে কি আমিও এইরকম?
যে আমার সালাত হয় না, আমার ঈমান নাই, আমার সালাত কবুল হয় না, আমার সালাত কিয়ামতের মাঠে আল্লাহ বাতিল করে দিবেন। এই চিন্তাগুলো আসা উচিত, বোঝা উচিত। এই হাদিসগুলো হিন্দুদের জন্য না আমাদের জন্য? আমাদের। বেনামাজির জন্য এই হাদিস? আরে বেনামাজি নামাজই পড়ে না, ওর সালাত কবুল হওয়া না হওয়া কোন প্রশ্ন আসে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলেন আপনি? ও তো নামাজই পড়ে না, ওর সালাত কবুল হওয়ার কোন দরকার প্রসঙ্গ আছে? বলেন তো, যে লোক কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙবে? তাহলে ওই চিন্তা আপনি করছেন কেন? যে বেনামাজি তাকে নিয়ে আপনারা তর্ক করেন, যে বেনামাজি তাকে নিয়ে আপনি খুব দ্বন্দ্ব করেন। কেন? তার জানাজা পড়া যাবে না, ইমামের চাকরি থাকবে না, কত বড় নামাজি হয়েছে দেখেনি। আপনি কার দেখবেন? ইমামের উপরে ঝাড়ি দিয়ে ইমামের চাকরি বাতিল করে আপনার শাস্তি আপনি কমাতে পারবেন? আপনার দাপট কয়দিন? আরে ফেরাউন এতদিন বেঁচে তাই টিকতে পারেনি। 2081 সাল পর্যন্ত মিশন ঘোষণা করে তাই টিকতে পারেনি। আর আপনি 2 দিনের চটি মাস্তান, আর আপনি বলেন ইমামের চাকরি বাতিল করে দেব। ওই দাবি আল্লাহ যে আপনাদেরকে স্বৈরাচারের বিচার দেখাইছে, এজন্য শুকরিয়া আদায় করেন না আপনারা? আপনার লজ্জা করে না? শরম করে না? কত বড় বড় মাস্তান দেখলেন আপনারা। আজকে পত্রিকায় শিরোনাম করেছে 2 মাস্তানের জ্বালায় ঢাকা জেলখানার বন্দিরা নাকি অস্থির। পড়েছেন আজকে শিরোনামটা? কে পড়েছেন? পড়েননি কেউ শিরোনামটা? আপনি ভালো হয়ে যান। শোনেন, বেনামাজির জানাজা অনেক পরে, ওকে গোসল করানোই যাবে না। 1, বেনামাজিকে কাফন পরানোই যাবে না। 2, 3, বেনামাজির জন্য গোরস্থানে কবরই কাটা যাবে না, কবর খোঁড়াই যাবে না। আর জানাজা তো অনেক পরে, আপনার শরম নাই, লজ্জা নাই? মরার পরে জানাজার জন্য যত পিড়াপিড়ি আপনি করছেন, মরার আগে কোনোদিন ওকে বলেছেন এই নামাজ পড়, না হলে তো জানাজা হবে না? কিন্তু বলেছেন আপনি? এখন পিড়াপিড়ি করেন কেন? এই জন্য তো বক্তব্যে বলি আমি যে বাপ নামাজ পড়তো না, আপনি এই বাপকে গোসল করায়া কাফন পরায়া মসজিদের সামনে এসে হাজির করেছেন জানাজা পড়ার জন্য। আগে বিচার আপনার করবেন আল্লাহ। ওই কাফের জানাজা মুসলিম কেন পড়বে? ওই মুশরিকের জানাজা কেন পড়ে মুসলিম? আপনি নিয়ে আসলেন কেন আপনার বাপকে? আপনার মাকে নিয়ে আসলেন কেন আপনি? আপনার তাকে স্মরণ করার কথা, বিচার আগে আপনার হবে। আপনি কাফেরকে নিয়ে আসলেন কেন? আচ্ছা, বেনামাজি একটা মুশরিক, কাফের, মুরতাদ। বেনামাজি কি? মুরতাদ। বলেন তো কি? মুরতাদ। এই লোকটাকে আপনি যে কাফন পরাইছেন, গোসল করাইছেন, এই মুরতাদকে যদি 1 কোটি বার গোসল করান, ও পবিত্র হবে? তাহলে আপনি তাকে নিঃসন্দেহে মুসলমান মনে করেছেন। আপনি এটাই তো প্রথম ভুল কথা। মুসলিম মনে করলেন কেন? সালাত আর যাকাত, সালাত আর সিয়াম এক না, সালাত আর হজ এক না। হজ 5 বছর পরেও করা যায়। হজের বদলা আছে, যাকাতের বদলা আছে। বাপ যাকাত দিয়ে যায়নি, বেটা যাকাত দিবে। বাপ সিয়াম পালন না করে মারা গেছে, বেটা সিয়াম পালন করবে। বাপ হজ করতে পারেনি, বেটা তার হজ করবে। কিন্তু সালাতের কোনো বদলা হয়? শরম কোথায় গেছে আপনার? আপনি এত বোকামি করেন কেন? আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি চিন্তা করছেন, একজন ব্যক্তি 60 বছর যাবত নামাজ পড়ে। কয় বছর যাবত? এদিকে তাকান, এদিকে তাকান। 60 বছর যাবত নামাজ পড়ে একজন ব্যক্তি, কিন্তু আজকে সে জোহরের সালাতটা পড়তে পারেনি, ইচ্ছা করে পড়েনি। জোহরের সালাতের টাইম হয়েছে 12টা 4, আপনার এলাকায় 12টা 5-এ। 12টা 5-এ টাইম হয়েছে, আর আসরের টাইম হয়েছে 3টা 32-এ। আসরের টাইম হয়েছে 3টা 32-এ। শোনেন, আপনি ইচ্ছা করে জোহরটা পড়েননি আজকে,
কিন্তু সালাত পড়েন কত বছর যাবত? 60 বছর যাবত। আজকে পড়েননি আপনি, ইচ্ছা করে জহরটা ছেড়ে দিয়েছেন, হয় আড্ডা মারছিলেন, গল্প করছিলেন, বোকামি করছিলেন, এখন 3:32 বেজে গেছে, মানে আসরের টাইম হয়ে গেছে। বলেন তো এখন আপনি কি করবেন? উত্তর দেন, কি করবেন? আব্দুল সামাদ ভাই বলছে আসর পড়বো, আপনার কি করতে হবে? এটাই উত্তর। আবার রেজিস্ট্রেশন করা লাগবে, আবার কি করতে হবে? নবায়ন না, রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন বুঝেন তো কি? হ্যাঁ, ইসলাম কি হয়ে গেছে? থামেন, ধৈর্য ধারণ করেন। আপনি মনে করেন না আমি দলিল না দিয়ে যাব, বক্তব্য শুনেন। এর উপরে আমি এক ওয়াক্তর কথা বললাম, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিতে 60 বছর যাবত সালাতে, এখন তাকে কি করতে হবে? আবার কালেমা পড়ে তওবা করে এখন আসর পড়তে হবে। জহর আর জহর নাই। এখন ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এখন যদি লোকটা 1000 বারও জহর পড়ে কোনো লাভ নাই, কারণ এখন তার উপরে কি নাই? জহর নাই। এখন ইসলাম গ্রহণ করেছে, এখন কি করবে? কথা কত কড়া এবং কঠিন। আর একটা বিষয়ে সবাই একমত, যে নামাজ পড়ে না তাকে হত্যা করতে হবে, এ বিষয়ে কারো দ্বিমত নাই। ভালো করে শোনেন কথাটা। আপনি নাকি আলেমদের উদ্ধৃতি দিবেন, আসে না পুতব, আপনাকে আসে না পুতা, বুঝলেন? বেনামাজিকে হত্যা করা লাগবে, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। আবার ভালো করে শোনেন, কারো দ্বিমত নাই। কিন্তু আপনি পড়াশোনা না করে বেশি মাতবরি করেন কেন? কথাগুলো আগে বলেন, বেনামাজির শাস্তির আগে বলেন, তারপরে বেনামাজির পক্ষ নেন আপনি। কেউ বেনামাজির বিরুদ্ধে কথা বলবে না, কারণ বেনামাজি একটা ইবলিসের উপদেষ্টা, ওই ইবলিসের সব বেশি জ্ঞান রাখে। এই বদ বলবে কি জানেন? নামাজ না পড়লে ইমান ঠিক আছে, ওকে বলতে হবে আমার জুতাও ঠিক আছে। একে তো কাফের, আর একদিকে সালাতকে ব্যঙ্গ করেছে, ইমানকে ব্যঙ্গ করেছে, আরো ডবল কাফের হয়ে গেছে, মুরতাদ। আচ্ছা শোনেন, এখনো কি করবে? কালেমা পড়বে, তাই না? এই যে ছাত্রদের পরীক্ষা হচ্ছে, এখন পরীক্ষা হচ্ছে না? কয়টায় শুরু হয়েছে? 10টায়, শেষ হয় কয়টায়? 1টায়। আপনি হলেন হল সুপার, বুঝছেন? আচ্ছা, হল সুপার না, আপনি হলেন বোর্ড চেয়ারম্যান। কিসের? বোর্ডের চেয়ারম্যান। আপনার মেয়ে আজকে পরীক্ষা দিতে আসতে পারেনি, অসুস্থ হয়ে পড়েছিল, অজ্ঞান হয়ে পড়ছে। এখন পানি ঢালার পরে সে সুস্থ হয়েছে। এখন লোকটাকে, ওই বাচ্চাটা পরীক্ষা দিতে আসছে 1টার পরে। কয়টার পরে পরীক্ষা নিবে? কি বলবে? ও পারবে না? ওর বাপ যে চেয়ারম্যান, বোর্ড চেয়ারম্যান, পারবে? শিক্ষামন্ত্রী পারবে? এখন বলেন এই মেয়েটাকে কি বলবেন আপনারা? বল, মা তুমি আবার আগামী বছর আবার রেজিস্ট্রেশন করবে, যা হওয়ার হয়ে গেছে, কিছু মনে। বাপ হল সুপার পারবে না, এটা দুনিয়ার আইন, আপনার আইন এটা। তাও অসুস্থ হয়ে পড়েছিল, জ্যামে পড়েছিল, অ্যাক্সিডেন্ট করেছে, তাও বলছেন মা কপালে যা ছিল হয়ে গেছে, আগামী বছর আবার কি করো। এইটা মেনে নিতে পারলেন না। এর উপর আইনও নাই বাংলাদেশে। এরকম ঘটনা ঘটলে 1টার পরেও পরীক্ষা নিতে পারবে, আছে এরকম আইন? আছে? তো এইটা বুঝলেন সুন্দর করে, কিন্তু আল্লাহর আইনটা বুঝলেন না কেন? কানের মধ্যে পচা পানি ঢুকছে, দাঁত ঢুকছে কানের মধ্যে, আপনি বুঝলেন না কেন? তাও টাইম দিয়েছে কতটুকু? আপনার পরীক্ষার খাতায় 3 ঘন্টা লেখলেও তাও লেখা শেষ হয় না, এরকম হয় না? কিন্তু 12টা 5-এ ওয়াক্ত হয়েছে, 3:32 ওয়াক্ত শেষ হবে, মাঝখানে কয় ঘন্টা গেছে বলেন তো দেখি? 3.5 ঘন্টার মধ্যে আপনি 4 রাকাত জহর পড়তে পারেননি, আপনার মতো নিমু খারামার কেউ হতে পারেন না।
3.5 ঘন্টার মধ্যে আপনি 4 রাকাত জোহর সালাত পড়তে পারেন, ফরজ সালাত। আপনি বিয়ানের সাথে গল্প করছিলেন, তাই না? ফাইজলামি করার জায়গা পান না, আল্লাহর সাথে প্রতারণা। আপনি ওইটা বুঝলেন, এটা বুঝলেন না কেন? ও আবার বলছে সারা বছর নামাজ পড়ে না, রমাজান আসলার মুন্সি হয়ে গেল, তারাবি পড়লো, রোজা করলো, বিরাট মুসলমান হয়ে গেছে। যে সারা বছর নামাজ পড়ে, রমাজানে পড়ে, একই। হ্যাঁ, না না না, এটা তো আপনাদের ভাষা। শরীয়ত কি বলে? কে মুনাফিক? এ হলো অভিজ্ঞ কাফের, ট্যালেন্ট কাফের। কত বড় বদনসিব! রমাজানে পড়তে পারলো, রমাজান গেছে, সালাতো কি গেছে, ওকে মুনাফিক বলা যাবে? এক ওয়াক্ত হাদিসটা আগে বলে কি লাভ হলো? 551 নম্বর হাদিস, আর আহাদিসুল মুখতারের মধ্যে এসেছে, লা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান। এই একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খারাজা আনিল মিল্লাহ। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। জান ঠেকান এবার। 22,128 নম্বর হাদিস, এই হাদিস আল্লাহ রাসূল বলছেন, ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ মিনহু জিম্মাতুল্লাহ। ওই ব্যক্তির মধ্যে থেকে আল্লাহর জিম্মাদারি বেরিয়ে গেল। কি বুঝলেন আপনি? সাহাবীরা সালাত ত্যাগকারীকে কাফের বলতেন, রে এজমা। সাহাবীরা সালাত ত্যাগকারীকে কাফের বলতেন, রে এজমা। আপনি কখনোই একে মুসলিম বলতে পারেন না। শোনেন, এ মুসলিম না, হলো মুরতাদ। কি? আচ্ছা এবার বলেন তো কে পারেন? যারা বিধর্মী, ইহুদি খ্রিস্টান বিধর্মী, তারা বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? মানে মানে কি বলে যে গতিতে মারি দিলেন, তাই না? উত্তরটা দেন। কেন এর উত্তর দিতে হয়? কিন্তু আমাকে যা ইচ্ছে তাই করতে। হ্যাঁ, তাহলে আপনারা নাকি আমার বক্তব্য শুনেন, শুনেন না তো? এই উত্তরটা কারোই হয়নি। দেন তো উত্তর, দেন তাড়াতাড়ি। হ্যাঁ, সবচেয়ে খারাপ, তাই না? লেন এবার। মনে মতো ইহুদিরা বেশি খারাপ, বেনামাজি সারা বেশি খারাপ কারা? ইহুদিরা। উত্তর দেন। যদি বলেন যে জানি না, তাহলে উত্তর দিন। হ্যাঁ, কে বললো জানি না? বলেনি এখনো কেউ, তাই না? বলেছে? কে বলেছেন? হাত তুলেন তো দেখি। সমস্যা নাই, হাত তুলেন। জানি না কে বললেন? এটা বলেননি, বলেনি, কেউ বলেননি। হ্যাঁ, কি বললেন আপনি? বলেছেন আপনি? বলেছেন জানি না। আপনার জন্য উত্তরটা ঠিক আছে। লা আদ্রি নিসফুল ইলম। যে বলে আমি জানি না, আমি জানি না, এটাই হলো ইলমের অর্ধেক। কারণ আপনার চাপায়ের মানুষের পরীক্ষা করলাম, আপনার বলবেন না জানি না, এটা কিন্তু এটা মানহাজ। এটা কি মানহাজ? ঠেলতেই থাকবেন, যুক্তি দিতেই থাকবেন বানি ইসরায়েলের মতো, কিন্তু শেষ হবে না। আমি জানি, এটা আমার ধারণা ছিল। তাওহীদ মুসকে মুসকে হাসছে। তাওহীদ ছোট থেকে দেখতেছি, বুঝতে পারছেন? হাসছে। ঘটনা তাই। জানি না বললে আপনার ভিতরে যে আবেগ ছিল এটা বেরিয়ে যাবে। আমি যেটা সঠিকটা বলবো এখন, ওটাকে ভিতরে ঢুকবে। যারা বলেননি আমি জানি না, আমার উত্তরটা আমি বলবো, কিন্তু আপনার ভিতরে ঢোকার জায়গা পাবে না। এই জানি না কথাটা বের হলে জায়গা হতো, বুঝতে পারলেন কথা? জায়গা এখনো হয়নি। শুনেন, বুঝবেন কিন্তু কথাটা।
কথা যেটা উত্তর দিয়েছেন, উত্তর কিন্তু সঠিক হয়েছে, কিন্তু কেন দিয়েছেন এটা বলতে পারলেন না। ইহুদি খ্রিস্টান বিধর্মের চেয়ে বেনামাজি বেশি খারাপ, খুবই খারাপ। ইহুদি খ্রিস্টান এরা মুরতাদ না, কি না? মুরতাদ না, কিন্তু বেনামাজি কি? মুরতাদ। একে হত্যা করা কি ফরজ, জায়েজ না ফরজ। মুসলিম সরকার থাকলেও কি করতে হবে? হত্যা করতে হবে। এর আগে কিন্তু বলে দিছি, বেনামাজিকে কি করা লাগবে? হত্যা করা লাগবে। এই ব্যাপারে কারো দ্বিমত নাই, বললাম না? এটা এই যে কেন হত্যা করতে হবে, কেন? ও মুরতাদ, তাই কি? মুরতাদ তাই। তবে হত্যার পরে যার জানাজা পড়া যাবে, কারণ শাস্তি কার্যকর হয়ে গেছে। এইটাই হলো পার্থক্য, বুঝতে পারলেন কথা? ও মুরতাদ। ইহুদি খ্রিস্টান কি মুরতাদ? এই তো, ওদেরকে হত্যা করা ওয়াজিব না। না না, ইসরায়েলে যে আছে, ইসরায়েল না বলাটা ঠিক না, এই যে ফিলিস্তিনে যে ইহুদিরা আছে, এই শুয়োরদেরকে হত্যা করা ফরজ। বুঝেন না কথা? এই ইহুদিদেরকে হত্যা না, আন্ডা বাস্তা সহ পৃথিবী থেকে চিরদিনের জন্য উৎখাত করা ফরজ এদেরকে। আমি বলছি ইহুদি খ্রিস্টান বিধর্মী, এদেরকে কি হত্যা করা ফরজ না, কিন্তু এই বেনামাজি মুরতাদ একে হত্যা করা কি ফরজ। মুসলিম সরকার তাকে কি করবে? হত্যা করবে। তাহলে কেন বেনামাজিরা বেশি খারাপ? উত্তর দিতে পারবেন তো? কেন? মুরতাদ। মনে থাকবে? ওই ভাই হাত তুলেন, কি বললাম বলেন তো? মুরতাদ। কারণ ইহুদি খ্রিস্টান তো মুরতাদ না, ওরা তো ওর ধর্মে আছে, তাই না? আর এ কি ধর্ম কি করেছে? সালাত পড়ে না, মানে ধর্ম কি হয়ে গেছে? ত্যাগ হয়ে গেছে। আর ওকে আপনি জানাজা করার জন্য ফিতনাবাজি করছেন। আপনি ওকে গোরস্থানে দাফন করা যাবে না, কি করবেন তাহলে? না 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 না, হলো না, হলো না, জঙ্গলে ফেলে দিতে হবে, হলো না, কুকুর পোতা করে পড়তে হবে, তা উত্তর হলো না। জানি না, এই দেখা বলছে। মাশাআল্লাহ, কত যে কষ্টে বললেন কথাটা, জানি না। সাহাবীরা বলতেন কত সুন্দর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা বৈশিষ্ট্য। না জানলে চুপ থাকতে হবে, আর জানলে বলতে হবে, কিন্তু আপনার ঠেলতেই থাকবেন। যাক বলেছেন, আমরা জানি না কি বলছিলেন যেন কথাটা। পড়তে হবে, কিভাবে পড়তে হবে? আপনার কুত্তা পোতা করে, কুত্তা কি করে পুতেন? এই দেখেন, আমি এটা বলতে চাচ্ছিলাম, এই কথাটাই বলতে চাচ্ছিলাম। না না, আপনি তো বলতেন তো ভালো করে, যা আগে ওর ঠ্যাঙ্গে কি করতে হবে? দড়ি বাঁধতে হবে। কোথায় পোতেন ওকে? ধানের জমিতে কি? রাইট। এটাই সালাফরা বলছেন, এই বেনামাজিকে ওই জঙ্গলে নিয়ে যেতে হবে। ও কত বড় খারাপ দেখছেন, কুকুর মারা গেলে আশেপাশে পুঁততে পারবেন, তোকে পোতা যাবে না, তোরে জঙ্গলে নিয়ে যেতে হবে, এমন ভাবে পুঁততে হবে যেন মানুষ বুঝতে না পারে কার কবর। কারণ কবর দেখলেই আপনি বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, বলবেন না? সালাম কার উপরে? মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। ও তো মুসলমানও না, মুমিনও না, ওর জন্য সালাম আছে? ওকে পুঁততে হবে, মাটি সমান করে দিতে হবে, বুঝতে যেন কেউ না পারে এটা কি কবর। তাহলে মুসলিমদের গোরস্থানে ওকে কি দাফন করা যাবে? এখন আপনি একটা প্রশ্ন করবেন, যারা গোরস্থানে জমি দিছে এরাই তো বেনামাজি। বুঝেননি কথা? এটা তো বলবেন আপনি, তাতে কি হয়েছে? আপনি আপনার ছেলেকে বলে যাবেন, শোন, ওই গোরস্থানে আমাকে দাফন করার দরকার নাই, আমি মুসলিম, আমাকে ওখানে দাফন করবি, 2 দিন পরে একজন মারা যাবে, শুয়োর বেনামাজি মারা যাবে, ওখানে যে দাফন করবে, এর সাথে আমি থাকতে পারবো না, তুই বাড়ির কান্ঠাতে একটা জায়গা আছে, ওখানে মাটি দিস। কবরের মুমিন ব্যক্তির কবরের পাশে এই কাফের মুশরিকদের কবর হতে পারে না। আমি তো দোয়া পড়বো ওখানে গিয়ে, আপনি গিয়ে দোয়া পড়বেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া
কত সুন্দর দোয়া পড়লেন, কাফেরের জন্য? কার জন্য? মুমিন মুসলিমের জন্য এই দোয়া। আপনি একজন বেনামাজিকে মুসলিমদের গোরস্থানে দাফন করবেন কেন? না পারলে একটা কাজ করবেন, বেনামাজিদের গোরস্থান একটা সাইনবোর্ড দিয়ে দিবেন। কাদের গোরস্থান? বেনামাজিদের গোরস্থান। কালকে করে নেবেন এটা, আর নামাজিদের গোরস্থান করে নেবেন এটা। ফাইজলামি পেয়েছেন একটা, শরীয়ত এটা। আরে নামাজ পড়াই লাগবে, নামাজ পড়াই লাগবে, পড়াই লাগবে। আপনি বুঝেন বিষয়টা এত জটিল, সালাত পড়তেই হবে আপনাকে। আর আপনি এত অবহেলা করছেন, অবহেলা করা যাবে না। এক। 2 নম্বর হলো, অনেক কথা বলে ফেলেছি তাই না? 1 ঘন্টা কয় মিনিট হয়েছে কে বলে শোনেন। 2 নম্বর বিষয় হলো, বলেন জোহরের সালাত কয়টায় পড়েছেন আজকে? 1:10, 12:50, 11:30, 1:15। মাশাআল্লাহ। এদিকে শুনেন, টাইম হলো 12:10 নাকি 12:05? 1:00 পড়লেন কেন? এটা কাট টাইমে পড়লেন। এদিকে তাকান, নিজেরা পাকামো করেন না, এদিকে তাকান। কাট টাইমে পড়লেন, মাতব্বরের টাইম। মাশাআল্লাহ, উত্তর একবার পারফেক্ট হয়েছে। আপনাকে খুঁজছে বাংলাদেশ, মাতব্বররাই করছে তাই না? মাতব্বররা যদি ভাগ নিতে পারেন কিয়ামতের মাঠে, নিয়েন, অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি মাতব্বরি করেন শুক্রবারে গিয়ে, বাকি দিনে মসজিদে খোঁজ নেন আপনি? আপনার খবর আছে? 12:05 ওয়াক্ত হয়েছে, আজান 12:05 হবে, 20 থেকে 25 মিনিটের মধ্যে জামাত হবে, চালু করে দেন। আপনি কার ওয়াক্তে পড়লেন? ইমামগণ বলছেন ওয়াক্ত হওয়ার পরে, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াক্ত হওয়ার পরে 15 মিনিট বা তার কাছাকাছি টাইম নিয়ে জামাত করে সালাত শেষ করতে হবে। আর আপনি 12:05 ওয়াক্ত হয়েছে, সালাত পড়ছেন 1:15-তে। 1 ঘন্টা কয় মিনিট পরে? 1 ঘন্টা 10 মিনিট। 1:30-তেও পড়ছেন তাই না? ওহো, কে শিখালো? আজকে ওইটা মাইনের নামার কথা, একটা কথা মেনে নেন। 1 নম্বর, কোরআন হাদিস দিয়ে অনুবাদ করেছে, অন্য বক্তব্য শুনে নেন, ছোট ছোট করে বলছি। আউয়াল ওয়াক্তে যে ব্যক্তি সালাত পড়বে, আউয়াল ওয়াক্তে যে ব্যক্তি সালাত পড়বে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের জায়গা করে দিবেন। এটা আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা করেছেন। 2, এই ব্যক্তিকে আল্লাহ প্রথম কাতারে যে দলটি জান্নাতে যাবে তাদের সাথে এই ব্যক্তিকে জান্নাত দিবেন, বিনা হিসাবে জান্নাতে যাবে। বুঝেননি কথা? কেন মাতব্বর সাহেব, সভাপতি সাহেব, আপনার এত দাপট কেন? সালাত পড়েন মুসল্লিরা, এই দায়িত্ব আপনি নিলেন কেন? একজন বলছে মানুষ মাঠে গেছে আর 12:05 আজান দিবে, মানুষ মাঠ থেকে সালাত আদায় করবে। আমি বললাম সালাতের জন্য মাঠ না, মাঠের জন্য সালাত। এক ব্যাংকার বলছে আপনি যে কি বক্তব্য দেন, অফিস শুরু হয় 10টায়, 12:05 নামাজ পড়লে কাজ হয়? কাজের জন্য অফিস না অফিসের জন্য কাজ? ব্যাংকের ম্যানেজার হা করে তাকা থাকে, মনে হয় যে নামাজ ওর কাছে কি বুঝা না, নামাজ ওর পিস পিস ঘুরে বেড়াবে মনে হচ্ছে, ওর কাছে কাজটা আগে। আপনি তো মূর্খ একটা, আপনি এই ধরনের উদাহরণ দেন কি করে? আপনি কেমনে উদাহরণ দেন এটা? আগে নামাজ। একজন ব্যক্তি ঘুম থেকে উঠার পরে প্রথম পরিকল্পনা হবে 5 ওয়াক্ত সালাত আমি আজকে কোন জায়গায় জামাতের সাথে পড়ব। প্রথম পরিকল্পনা এটা। আপনার কিসের অফিস, কিসের কাজ? আর একদিন কাজ না করলে আপনি কি ইসলাম থেকে বেরিয়ে যাবেন? বুঝেন না মনে কথা? কিন্তু সালাত না পড়লে, ওই যে পরীক্ষার কথা বললাম না,
এই পরীক্ষা 1 বছর দিতে পারলেন না, পরীক্ষা আপনার একটা হলো না, কিন্তু আপনার ঈমান চলে গেছে কি? বুঝেননি কথা? আপনার ঈমান চলে গেছে। আর যে পরীক্ষা বর্তমানে চলছে, এই পরীক্ষা দেওয়ার না দেওয়া কি সমান? কারণ যারা দেয় না তারাও চুরি করে, ডিগ্রি অর্জন করে তারাও চুরি করে। সব রমাজান মুন্সি, শুধু রমজান নামাজ পড়ে, বাকি বছরে কি পড়বে না। কেউ শুধু জুমা পড়ে, বাকি সপ্তাহে পড়ে না। এরা হলো বোকা কাফেরেরা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আগে সালাত আপনি পড়লেন 101টায়, উত্তর দেন এবার আপনার ওয়াইফ পড়েছে কয়টায়? 2:30টায়। মাশাআল্লাহ, 2:30টায়। দেখছেন? আপনারা কি এটা জানেন যে সালাত দেরি করা পড়া একটা মুনাফিকের আলামত? হ্যাঁ, আপনার না জামাত শর্ত, আপনার না মসজিদ শর্ত, আপনাকে না আজান দিতে হয়, কিন্তু আপনার ওয়াইফকে, ওর কি জামাত শর্ত, মসজিদ শর্ত, আজান শর্ত? আপনার ওই 2:30টায় পড়ে কেন? আপনার ওয়াইফ সালাত পড়ে 2:30টায় পড়লো কেন? ওকে কি বলতে পেরেছেন রে শোনো 12টা 5-এ ওয়াক্ত হয়েছে, আগে সালাত তুমি পড়ে নাও, এরপরে তুমি ঝাড়ু দাও, এরপরে থালা বাসন মাজো, এরপরে রান্না করো, এরপরে তরকারি কাটো? আমার কথা মনে বুঝলেন না, তাই না? কেউ যদি না বুঝে, একজন বোন যদি বুঝে সালাত আমাকে আউয়াল ওয়াক্তে পড়তে হবে, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তুমি তাকে জান্নাতে মা আয়েশা, মা খাদিজার সাথে থাকার ব্যবস্থা করে দাও। কেন পড়বেন না? আপনার এত ব্যস্ততা, 2:30টার দিকে পড়তে হবে মানে? বলেন। আমি ওই মা বোনকে বলছি, আপনার স্বামীর কবরে কি আপনি যাবেন নাকি? না আপনার কবর আপনার স্বামী যাবে? স্বামীর ঘরে খাটতে যে আপনি মুনাফিক হচ্ছেন কেন? বুঝেননি কথা? 6টা আলামত আছে মুসল্লি মুনাফিকের। মুসল্লি কিন্তু মুনাফিকের কয়টা আলামত? 6টা। তার মধ্যে একটা তাখিরুস সালাত, সালাতকে যে 2 নম্বর হলো যে সালাত মসজিদে পড়ে না সে কি? জামাতে পড়ে না সে কি? মুনাফিক। 3 নম্বর, যে ব্যক্তি আপনার এই যে সালাতে যেতে অলসতা করে, সালাতে যেতে অলসতা করে। 4 নম্বর, যে মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 নম্বর, যে খুব ঝটপট আল্লাহকে সময় দেয় না, খুব ঝটপট সালাত করে দৌড় দেয়। 6 নম্বরটা হলো যে রুকু এবং সেজদা কাকের মতো ঠোকায় আর মুরগের মতো ঠোকায়। এই অভ্যাসগুলো তো আমাদের মধ্যে নাই, তাই না? সবার মধ্যে আছে। এই 6টা গুণের গুণ না বদ অভ্যাস? এই বদ অভ্যাসে তার মধ্যে একটা পাওয়া যায়, সে মুনাফিক মুসল্লি। সে কি? মুনাফিক মুসল্লি। ও, ইচ্ছা করেন আগামীকালকে মসজিদ সভাপতি সেক্রেটারির সাথে বসবো, সালাত পড়বো, আমরা টাইম দিয়ে দেন, আমরা আসর পড়তে পারি সঠিক টাইমে, ফজর পড়তে পারি সঠিক টাইমে, আমরা কেন জহর সঠিক টাইমে পড়তে পারবো না? বলতে পারবেন না? এটা কেন বলবেন না? বলেন। হাজী সাহেব, আপনার উপরে আমার খুব রাগ। আপনি হারামে গেলেন, সালাত পড়ে আসলেন, জহর কয়টায় পড়ে আসলেন? 2:30টায়, 12:15 পড়ে আসছেন। আজান দেওয়ার কতক্ষণ পরে জামাত হয়? 15 থেকে 12 মিনিট পরে সালাত হয়। আপনি কি শিখে আসলেন? শুধু জমজমের পানি আর খেজুর খায় পেট ভর্তি করে আসলেন, তাই না? কিছু নিয়ে আসেন ওখান থেকে? তসবিহ নিয়ে আসছেন তো, হস্তে রেখে আসছেন। আলহাজ নিয়ে আসছে, হ্যাঁ, আর আলহাজ নিয়ে আসছে। ও হাজী সাহেব, ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে। হাজী সাহেব, ভুল হচ্ছে। আপনি এসে বলবেন সাহেব কি সাহেব শোনেন, ঘটনা কি বলেন তো? আমরা এখানে 1:30টায় সালাত পড়ি, কিন্তু মক্কায় আজান দিলেও দেখলাম 11:55-তে আজান দেয়, 12:05-এ সালাত মারি দিল। ঘটনা কি বলেন? বলেছেন কোনদিন? আর গপ্প মারাচ্ছেন, এই দেখলাম, ওই দেখলাম, এই দেখলাম। এগুলো গপ্প শুনবে মানুষ? আপনি বলবেন এসে। একজন হাজিকে জিজ্ঞেস করছে, মুনাজাতি হাজি। কি হাজি? মুনাজাতি হাজি। জিজ্ঞেস করছে, হাজি সাহেব মুনাজাত দেখলেন? মুনাজাতে হাজি কি উত্তর দিতে জানেন?
বাবা ওরা খুব ব্যস্ত, সালাম ফিরায়া ইমাম দৌড় দেয়, ওর মোনাজাত কখন করবে, মানে ও স্বীকার করবে না যে মোনাজাত নাই। এই লোকের নাম রাখছে কি জানেন? মোনাজাতি হাজি। ও মোনাজাত নিয়ে আসতে গেছিল, দেখতে গেছিল মোনাজাত করে কিনা, ওর উত্তর নাই তো। আসলে কাবার ইমামকে সে ইমামই মনে করে না। ও মনে করে কি জানেন? কাবার ইমামকে মনে করে যে আমার দেশের যে বুগদাদি কায়দা পড়া 46 বছরের ইমাম আছে, এটাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম। কাবার ইমাম কি জানে? ইমাম যেমন জাহেল, মুক্তাদি তেমন কি জাহেল বানাইছে। আপনি এইগুলো বলেন কি করে? আপনি সেখানকার অবস্থানটা বলেন, ইবাদতের অবস্থানটা বলেন, তা বলবেন হারামে দেখছি সবাই বসে আছে, সব সালাতের পরে পুরো মসজিদে বসে সবাই তেলাওয়াত করছে। আপনি এই কথা কোনদিন বলেছেন? কোনদিন বলবে না হাজি। হাজি বলবে দেখতে গেছিলাম কাবা জাদুঘর, সেই কাবার কত যুগ আগের সেই কি বলে যে হাজরে আসওয়াদের পাথরের যে খাপটা রেখে দিয়েছে, অমুক অমুক তমুক এটা সেটা গল্প করছে, কিন্তু ইবাদতের কোনো গল্প করবে না হাজি সাহেব। হজ করতে গেছিল মনে করছেন আপনি? টাকাই হারাম, হজ তো রেখে গেছে বাংলাদেশে। সবার কথা বলছেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আমার কথা একটু বুঝেন। সালাতে টাইম চেঞ্জ করতে হলে কিছু সাহসী মুসল্লি লাগবে। কি লাগবে? সাহসী মুসল্লি। আপনারা পারবেন? শোনেন, যে কোনো সুন্নাহ প্রতিষ্ঠা করতে হলে আপনাকে ঝুঁকি নিতেই হবে, ঝুঁকি নিতেই হবে। কোন সুন্নাহ আপনি ঝুঁকি ছাড়া প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনার একটা মাদ্রাসার নাম শুনছেন, দারুল হুদা, শুনছেন তাই না? গেছেন তো মনে হয়, তাই না? ওখানে আজকে 12টা 4-এ আজান হয়েছে জহরের। কথা বুঝতে পারলেন? সারা বছর আজান হয় সাহারি। কিসের আজান? সাহারি আজান। তো আমাদের ওখান থেকে থানাটা হলো 8 কিলোমিটার দূরে, 8-9 কিলোমিটার দূরে হবে থানা। তো ওসি সাহেব একদিন বলছে যে আচ্ছা আপনারা নাকি মানে রাত অর্ধেক হলে আজান দেন। আমি বললাম যে আপনার কোনো সমস্যা? আমার সমস্যা না, মানুষ এসে বলে তাই। যাদের সমস্যা তারা তো বলে না, আমার এলাকার মানুষ তো বলে না। আপনার কি সমস্যা? আপনি কি বুঝতে পারলেন কথা? সমস্যা এলাকার মানুষ না, সমস্যা কোথাকার? 8 কিলোমিটার দূরে। 8 কিলোমিটার দূরে ওখানে আজানের শব্দ যায়। এলাকার মানুষের কোনো সমস্যা নেই, আশেপাশে গ্রামের কোনো সমস্যা নাই। সমস্যা কার? ওসির। সমস্যা কার? আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নাই। আপনার এলাকার মানুষ বলে যে আমাদের এখানে আজান হয়। কিসের আজান? তাহাজ্জুদের আজান। কই চলছে, কারো তো সাহস হয়নি এসে বলা যায় মহসিন সাহেব আপনি আজান দেন কেন এখানে রাত্রিতে? কেউ তো বলে না। এলাকার মানুষ মেনে নিয়েছে, এটা সুন্নাত পালন করছে। বাহির এলাকার লোকের লাফায় কোনো লাভ আছে? কিন্তু এই সাহসটা একজনকে কি নিতে হয়েছে। সাহারির আজান সুন্নাত, দিতে হবে। বুঝেননি কথা? দিতে হবে। দাও, এই তুমি কালকে থেকে আজান দেবে। ফজরের আজানের 1.5 ঘন্টা আগে আজান দিয়ে দিবে। বুঝেননি কথা? চলছে, একদিনও বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ, একদিনও বন্ধ হয়নি। করেন তো দেখি পারেন কিনা। এত বুদ্ধিমান লোক থাকলে হয়? সাহসী লোক থাকা লাগে। কি লাগবে? সাহসী লোক। আজান দিয়ে আপনি একবার শুরু করতে পারলে, সুন্নাহটা চালু হলে আউয়াল ওয়াক্তে সালাত যদি এলাকার মানুষ পড়ে, যা নেকি হবে সম্পূর্ণ নেকি, সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলে দিবেন। এটা হলো ফজিলত। এটা সুন্নাত প্রতিষ্ঠা করার ফজিলত। ওই ম্যাও ম্যাও করা লোক যদি ম্যানমেনি লোক থাকলে কোনদিন জোরে আমিন বলার সুন্নাত চালু, কুরবানি করার সুন্নাত চালু হতো না এই উপমহাদেশে। কুরবানির ঈদকে কি ঈদ বলেন বলেন তো দেখি? বকরা ঈদ কেন বলেন? গরু খাও, ইতিহাস জানো না। বকরা ঈদ কেন? বকরা ঈদ কেন? বকরি ঈদ, তাই না? বকরি ঈদ কেন? এই উপমহাদেশে কখনো গরু জবাই
হতো না। এই বকরি জবাই হতো, এই জনের নাম কি? বকরি ঈদ। এখন কিন্তু এখনকার বাচ্চা কাছে জানবে না এটা। এই বকরি ঈদ চালু ছিল। একজন ইমাম আব্দুল ওহাব মুলতানি রাহিমাহুল্লাহ, কত বড় সাহসী ব্যক্তি। গরু কুরবানি জায়েজ, গরু কুরবানি শরীয়ত, মারি দিছে, কুরবানি করে দিছে। অভিযোগ দিয়ে দিল রাজ্য সরকারের কাছে যে এক মৌলবী গোমাতা কি মাকে কি করেছে? গরু জবাই করে দিছে, গরু জবাই করে ফেলেছে। রাজ্য সভায়, মিটিং এ, সংসদে পাশ হয়ে গেলে কি জানেন? অভিযোগ দিলে গ্রেফতার করার জন্য। কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে এই মাটিতে যেন গরু জবাই না হয়। যেহেতু জবাই হয়ে গেছে, নিষিদ্ধ করে আর লাভ। এই যে শুরু হলো গরু জবাই করা, এখনো চলছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ইতিহাস জেনে যারা মাযহাব মাযহাব করে, আহলে হাদিসদের উপর আক্রমণ করে, তাদের উচিত গরু কুরবানি না করা। কারণ এই সুন্নাত চালু করতে কারা? আহলে হাদিসরা। এই সুন্নাত চালু করতে কারা? আহলে হাদিসরা। চিন্তা করেন, আগে ছিল বকরি ঈদ, কারণ বকরি জবাই করা হতো, গরু জবাই কি ছিল? নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ ছিল। একজন সাহস নিয়েছে, আমি জবাই করব, গরু কুরবানি করব, চালু হয়ে গেছে গোটা উপমহাদেশ। আলহামদুলিল্লাহ, এইভাবে চালু হয়। আপনি কি মনে করেন আমিন জোরে বললে গ্রেফতার হতে হতো, ফাঁসিতে ঝুলতে হয়েছে, বছরের পর বছর জেলখানায় পচতে হয়েছে, জেলখানায় মারা গেছে, রফলে আদান করার কারণে জেলখানায় বন্দি থেকে মরতে হয়েছে, কিন্তু তারা কখনো আপোষ করেনি। ওই জন্য সুন্নাত চালুর যদি ইচ্ছা থাকে, এরকম সাহস নিতে হবে। সরকারের ভয়ে যদি আহলে হাদিসরা 3 মিনিট দেরি করে আজান দিত, তাহলে এই ভুলটা বাংলাদেশের মানুষ বুঝতো না। ওই জায়গায় আপোষ আহলে হাদিসরা করবে না। কত মসজিদ ভেঙে দিয়েছে, কত ইমাম গ্রেফতার হয়েছে, কত ইমামকে ধরে নিয়ে যা টর্চার করেছে, এই শুধু 3 মিনিটের কারণে। 5 মিনিটের কারণে, 3 মিনিটের কারণে। আহলে হাদিসরা ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন কি করে দেন? সংশোধন করে দেন। আজকে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদটা যেভাবে ভাঙছে, দেখেননি আপনারা? আপনারা দেখেছেন, কিন্তু ওই বক্তাকে তো নিয়ে এসে ওয়াজ শোনেন না। লজ্জা কোথায়, পিছনে না সামনে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যারা মসজিদ ভাঙে তারা কি মুসলিম? যারা মুসলিম মনে করে তারা কি মুসলিম না? এই সন্ত্রাসীকে লাগায় রাখছে, বিভিন্ন জায়গায় মসজিদের উপর আক্রমণ করে। বাংলাদেশের প্রশাসন নাকের ডুগায় কিচ্ছু বলে না। দোয়া একদিন কবুল হবে। এই মসজিদ ভাঙছে, প্রশাসন ব্যবস্থা নেয়নি, সরকার ব্যবস্থা নেয়নি, এই দায় সরকারকে ভোগ করতেই হবে, ইনশাআল্লাহ করতেই হবে। আমাদের অর্থ নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের জনবল নাই, তবে আমাদের মুখের দোয়া আছে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ পার পাবে না, মনে রাখেন, কেউ পার পাবে না। খুব দোয়া করতাম জেলখানায় বসে, বুঝতে পারলেন? খুব দোয়া করতাম। মাজলুম আলেমরা জেলখানায় আছে, আমরা সব আলেমকে আলেম মনে করি, বুঝতে পারলেন? কিন্তু যারা এই যে বেদাতি, তারা আহলে হাদিসদেরকে আলেম মানা তো দূরের কথা, ওরা মুসলিমই মনে করে না। এত বড় বেয়াদবের বেয়াদব। এই মোল্লারা মনে করে, বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, আহলে হাদিসরা হলো জারদ সন্তান। নাউযুবিল্লাহ। এই বেকুব, জারদ সন্তান কার? এই জটিল ব্যাপার তো, কেমনে বললো বলেন? তুমি যে একটা মহিলাকে ধর্ষণ করলে 1 ঘন্টা করে, আর একটা বিয়ে দিল, সাথে সাথে নিয়ে এলো, তোমার ধর্ষণে যে বাচ্চাটা হলো কার? ওই বেকুব, জারুর সন্তান কাকে বলবে? হিল্লা কি জায়েজ না হারাম? আর তার একটু গাজীপুরে একটা মহিলাকে ধর্ষণ করলো একজন ইমাম, দেখেননি আপনারা? গাজীপুর ধর্ষণ করলো 1 ঘন্টা করে, আবার ওই লোকটা বিয়ে করলো। এই বেকুব, ওই মহিলার পেটে বাচ্চা হলে এই বাচ্চাটা কি হবে?
হিল্লা প্রথা যাদের মধ্যে চালু আছে, যারও সন্তান তাদেরই হয়েছে। তুমি আহলে হাদিসে যারও সন্তান বললো, তুমি ভুল করলে। এই মুখে আর আটকাতে পারবে না। এই যে বলে দিছে হিল্লা, আটকাতে পারবা না। আর আহলে হাদিসদেরকে তুমি কেমনে কথাটা বলবে? আর এই দেশের হুজুরদের স্বভাব, ভাইরাল হুজুরদের স্বভাব। আহলে হাদিস মসজিদ ভাঙলো, কিন্তু কোন এই তথাকথিত যে আপনাদের দুলাভাই যেগুলো আছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেউ? আরে ভাই, জামাত ইসলামের আমির শুনেন, প্রথম আলোতে একটা কুত্তার কার্টুন ছাপাইছে ঈদের টাইমে। জামাত ইসলামের আমির সাহেবের ডক্টর শফিকুর রহমানের চোখ এত তীক্ষ্ণ, ওই কুত্তাই তার চোখ পড়েছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে। ডক্টর শফিকুর রহমান সাহেব, আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিল, আপনি একটা ইসলামী দলের আমির, আপনি কোনো কথা বললেন না কেন? কুত্তার দিকে চোখ পড়লো, আহলে হাদিস মসজিদের চোখ পড়লো না আপনার? মামুনুল হক সাহেব হেফাজতের লোক, এই হেফাজতের মহাসচিবের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। মহাসচিব সাহেব, আপনার চোখ যায়নি এখনো? আপনি বিজ্ঞপ্তি দেন বড় বড়, বিশাল বিশাল হেফাজতের পক্ষ থেকে এই প্রতিবাদ সেই প্রতিবাদ, না আপনারা ভাঙালেন? আপনি কোথায় যাবেন? মসজিদ ভাঙছে, কথা বলতে এটা মসজিদ বলতে চায় না এরা। আর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন, তাই না? কোন ইসলাম? মন্দির পাহারা দেন আর মসজিদ ভাঙেন। আপনারা মুসলিম? কে বলেছে মুসলিম আপনাদেরকে? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন মন্দির পাহারা দেন? বদলা দিল না? মন্দির পাহারা দিছে, আর কয়েকদিন পরে সাইফুল ইসলাম আইনজীবী, একটা নিরপরাধ আইনজীবীকে মামুনুল হক এই এটা সেটা বলছে। আমি একটা আলেম, কাজী ইব্রাহিম সাহেব আলেমের পক্ষে কথা বলবো, আমি কোন রাজনীতি করি? কি বলেন? কিন্তু ডক্টর গালেবের মতো এত বড় একজন আলেমকে গ্রেফতার করে আব্দুস সামাদ সালাফি চেয়ারে বসে সালাত আদায় করেন, সেই সময় চিনি না আপনাদেরকে? এই থলের বিড়াল সম্পর্কে কেউ জানে না? ইসলামী মূল্যবোধের সরকার নাম দিয়েছিলাম। কে তাকে গ্রেফতার করলো? 10টা মামলা দিয়েছে, একটানা কয়দিন রিমান্ডে রাখছিলেন তাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা হিসাব করেননি? আমরা ক্ষমা করতে পারি কিন্তু ভুলে যেতে পারি না। এইটা করলেন কি করে? সবাই সমান রে ভাই, আহলে হাদিসদের কোনো বন্ধু নাই। এই যে মইব খান একটা কবি আছে না, ওই যে পহেলা বৈশাখ উদযাপন করলো, একটা কবি কোরআনের অনুবাদ করেছে, এই কবিও আহলে হাদিসদের গালি দেয়। জটিল ব্যাপার রে ভাই। আর আপনার ভাইরাস বক্তা যেগুলো আছে, আপনাদের শায়েখ গুলো আছে না, হ্যাঁ, লজ্জা শরম করেন, নীতির উপরে টিকে থাকেন, থাকবো আরো 500 বছর ইনশাআল্লাহ, কিন্তু আপোষ চলবে না। এই দেশের মানুষ একদিন বুঝবে ইনশাআল্লাহ, হকটা একদিন বুঝবে ইনশাআল্লাহ। আলোচনা করতে থাকেন, একদিন বুঝবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার দাওয়াতি কাজ করতে হবে। কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আমি দোয়া করি রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমিন। আপনারা এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করেছেন, আবার এত ওয়াজ করার পর প্রশ্ন করলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। বুঝাতে চেয়েছেন যে এই আয়াতটা পড়ার সময় চুপে চুপে থাকতে হবে, তাই না? মানে কোরআন পড়লে সূরা ফাতিহা পড়া যাবে না। ইমাম বুখারীর জুজুল কিরাতটা পড়ে নেবেন, সমাধান দিয়ে দিলাম। প্রত্যেক সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আমরা 8 রাকাত তারাবি যে সমস্ত দলিল দিই, তার মধ্যে সব থেকে শক্তিশালী দলিল হযরত আয়েশা থেকে। কি বলতে চেয়েছেন আপনি? 8 রাকাত এই ব্যাপারেই তো হাদিসটি যদি তারাবির যে 8 রাকাত এই ব্যাপারেই হয়, তাহলে ওমর জামানের যে 20 রাকাত তারাবি চালু হয়, তখন আয়েশা সেটা বিরোধিতা করলো না কেন?
এই উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, এটা কে বলেছে? জাল হাদিস, মাশাআল্লাহ বলে দিছে। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত চালু ছিল, কথাটাই তো ঠিক না। জি, আমার বাবার অনেক টাকা, কিন্তু তার ছেলে মেয়ের প্রয়োজনে খরচ করে না, আমার চিকিৎসার জন্য টাকা খরচ করে না, তাই ভাবছি সব টাকা তার কবরে দিয়ে যাব। এটা বাপকে বলবেন। আমার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আমার পরিবার বিয়ে দিচ্ছে না। টাকাই দেয় না, বিয়ে দেবে কি করে? বাপকে বুঝান আপনারা। আপনি বিয়ে করে নেবেন, কাজ করেন, কাজ করবেন। মেয়ের বিয়েটা কি বাপ লাগবে, ছেলে বিয়ে করতে পারে। আমাদের মসজিদের ইমাম কি জর্দা দিয়ে পান খায়, তা আপনি ইমাম নিয়োগ করলেন কেন? দোষ কি আমার? আমি টাকা দিই, তার পিছনে সালাত পড়লে আপনার সালাত হবে, কিন্তু জর্দাখোর এরকম ত্রুটিপূর্ণ ব্যক্তিকে ইমাম বানানো ঠিক হয়নি। আমার প্রশ্ন হলো, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কি? এখনো ভূত আছে মাথায়? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। শোনেন শোনেন, অনেক উঠে গেছে, আরো উঠে যাবে। উঠে যাওয়ার আগে নিজে একটু লজ্জা পান। কেউ যদি মসজিদের জন্য টাকা পয়সা উঠিয়ে তা মসজিদে না দিয়ে সামাজিক ভাবে ত্রিপাল, হাঁড়ি পাতিল, চেয়ার কিনে দেয়, না না, মসজিদের টাকা মসজিদে ব্যবহার করতে হবে, চলবে না। আমাদের এলাকায় বিভিন্ন মাদ্রাসায় জাকাত ফেতরা উত্তোলন করে, জাকাত খেতে পারবে না এমন শিক্ষক ও ছাত্ররাও ভোগ করে। মাদ্রাসায় যদি দেয়, মাদ্রাসা মালিক হয়ে যায়, তখন মাদ্রাসায় দিবেন, লিল্লাহ মাদ্রাসা জাকাতের টাকা পাবে, জাকাত দিবেন, বড় বড় প্রতিষ্ঠান করে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই টাকা থেকে যদি টিচারদের বেতন দেয় বা ছাত্রদের খাওয়ায়, সব ছাত্র খেতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ মালিক এখন কে? মাদ্রাসা। আমাদের এলাকায় হজে যাওয়ার সময় কেউ কেউ লোকজনকে দাওয়াত করে বাড়িতে অনুষ্ঠান করে খায়, বিয়ে শাদীর অনুষ্ঠানের মতো। যারা দাওয়াত খেতে আসে তারা গিফট দেয়। ইসলামের দৃষ্টিতে হারাম, এগুলো সব হারাম। হারাম বললেও তো আপনারা খাবেন, তাই না? কি বললে হবে বলেন? আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি এখন বেকার, আমি কোনো কাজ পাচ্ছি না, আমি সিগারেট কোম্পানিতে চাকরি করতে পারবো কি? এত বিপদে ফেলেন প্রশ্ন করে, বুদ্ধি আপনার বেশি। হারাম, এখানে চাকরি করবে। আল্লাহ আপনাকে সৃষ্টি করে যে রুজি আল্লাহ দিবেন, এই বিশ্বাস করেন, ভালো কাজ খোঁজেন, নাহলে পাঠ দেন। আপনি এত কামলা পাওয়া যায় না, আপনি কামলা দেন। আমার ছেলে হওয়ার পর বিভিন্ন কাজে থাকার কারণে আকিকা দেওয়া হয়নি। কি কাজ করতে গেছিলেন তা তো লেখেননি। আপনার ছেলে হবে এটা জানেন অন্তত 9 মাস আগে, তাই না? বাচ্চা পেটে আসছে, বড় হচ্ছে, কতদিন আপনি কোথায় গেছেন? আপনি ডাক্তারের কাছে গেছেন, চেক করেছেন ছেলে কোন দিক হয়ে আছে, কত বড় হয়েছে, পানি আছে কি নাই, এত দেখলেন। আপনি মনে হচ্ছে কালকে বাচ্চা হবে, আজকে আকিকা দেওয়া লাগবে, এরকম হয়েছে নাকি? আকিকা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা আপনার অবহেলা বিভিন্ন কাজের কারণে। হ্যাঁ, এমনটা হতে পারে, বাচ্চাটা খুব অসুস্থ ছিল, তাকে চিকিৎসা করতে গিয়ে কাজে হয়নি। আপনি যখন সুযোগ আকিকা দিয়ে নিবেন, তখন এটা উজুর আপনার। কত বছর বয়সে বাবা মা মারা গেলে তাদেরকে এতিম বলা যায়? বালেগ হওয়ার আগে মারা গেলে কি এতিম? আমার আকিকা দেওয়া হয় নাই, আমার ছেলের আকিকাও দেওয়া হয়নি, এখন কি আকিকা দেওয়া যাবে? হায় হায় হায়, আপনার আকিকা দেওয়া হয়নি, আপনার বাপেরও দেওয়া হয়নি মনে হয়, আপনার দাদারও দেয়নি মনে হয়। যেভাবে প্রশ্ন করছে সিরিয়াল মারি দিছে। আকিকার বিষয়টা হলো সপ্তম দিনে আকিকা দেওয়াটা কি সুন্নাত। এরপরে আকিকা দেওয়ার খাস হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা হাদিস আছে, তার জন্য খাস ছিল। কিন্তু 7 দিনের পরে আকিকা দেওয়ার কোনো দলিল পাওয়া যায় না। 14 দিনের হাদিসটা জয়ীফ, 27 দিনের হাদিসটাও জয়ীফ, 21 দিনের হাদিসটাও কি জয়ীফ।
ঠিক না। চেষ্টা করবেন আকিকা কয় দিনে দেওয়ার? 7 দিনেই, সপ্তম দিনে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আগে যে প্রশ্নের উত্তর দিলেন, হঠাৎ কোনো কারণ ঘটে গেছে দিতে পারেননি, যখন সুযোগ হবে দিয়ে নেবেন। কিন্তু এই কাজা আকিকা, কিছু আহলে হাদিস দল সংগঠন করে ভোট করতে চাইছে, এদের সহযোগিতা করা যাবে কি? কে বলছে আপনাদেরকে? ভোটের মাসালা শুনেছেন আপনারা? হ্যাঁ, ভোটের মাসালা শুনেছেন আপনারা? না, বলবো না। আমি একদিন সুন্দর করে বক্তব্য দিয়েছি, কথা বুঝতে পারলেন? এর উপরে আলোচনা করেছি, আলোচনাটা শুনে নিন, আর সময় নিয়ে বলতে হয় এটা। আহলে হাদিসদের উপরে যতগুলো মিথ্যা অপবাদ আছে, তার মধ্যে এটা একটা মিথ্যা অপবাদ। এত মিথ্যাচার করছে আহলে হাদিসদের উপরে, তার কল্পনারও বাহিরে। অথচ গণতন্ত্রের বিরুদ্ধে আমরা কত কঠোর কঠিন বক্তব্য দিই, এটা জানেন আপনারা? এটা নতুন একটা শুরু হয়েছে। আল্লামা সাঈদী সাহেবের পত্রতে কি লেখা আছে তা বললেন না যে? আপনারা তো পত্র দেখছেন, পড়েছেন। আমার কাছে আসার আগে পত্র চলে গেছে, 9 পৃষ্ঠার পত্র। এখন পড়ে শুরু করবো নাকি? সারমাও বলেছে আপনাদের সালাত সংশোধন করতে হবে, শিরোনামটা বলে দিয়েছি তো। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই বইয়ের মূল বক্তব্যটা যেটা, 2টা লাইন, সেটা হলো যে এত নেকি থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এটা আমার জানা ছিল না। ব্যবসায়ী ভাই বোনদেরকে বলবো, আপনারা বইটি লক্ষ লক্ষ কপি ছাপিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। এক কথা লেখা আছে ওর মধ্যে। আর একটা কথা লেখা আছে যে শুদ্ধভাবে সহিভাবে সালাত আদায় না করলে কোনো আমলই কবুল হবে না। সেদিন একটা বক্তব্য দেখলাম, আমার একজন পাঠাইছে, যে কি যেন বক্তব্য, ভাষাটা হলো সালাত শুদ্ধ না হলেও হরতাল করে মিছিল করে কোনো লাভ হবে না। এদের একটা বক্তব্য আসছে না, সাঈদী সাহেবের বক্তব্য, এটা বহু আগে বলে গেছেন, এই কথাগুলো লিখছেন। জহরের ওয়াক্ত 12টা 5-এ শুরু হচ্ছে, ওয়াক্ত শুরুর সাথে সাথে আযান না হলে মসজিদে একাই অথবা কয়েকজন মিলে সালাত আদায় করা যাবে কি না। এটা যদি আহলে হাদিস মসজিদ হয়, তাহলে আপনাকে একটা পরামর্শ দিই, আপনি কমিটির সাথে কিছুদিন বলবেন, এটা কথা বুঝতে পারলেন? কি কিছুদিন বলবেন, 1 ঘন্টা দেরি করে সালাত পড়ার প্রশ্নই আসে না। বলেন আস্তে আস্তে কমান, 15 মিনিট কমান, আরো 15 মিনিট কমান, এই সময় নিয়ে তাদেরকে বুঝাবেন আগে। যদি কিছুদিন বুঝানোর পরে যে না মানে, আপনারা যেটা বললেন একাকী সালাত পড়ে নেওয়া যাবে। আর তার জন্য চাইলে আপনি তাদের সাথে জামাতেও পরে পড়তে পারবেন। কিন্তু অন্যান্য মসজিদ, যেটা অন্যান্য মসজিদ বুঝছেন তো, যে আসর পড়ে সূর্য ডুবার একটু আগে, আর ফজর পড়ে কি সূর্য ওঠার একটু আগে, এই মসজিদগুলোতে আপনি ওয়াক্ত মোতাবেক নিজের সালাত নিজে পড়লেন বাড়িতে, এখন চাচ্ছেন তাদের সাথে জামাতে পড়বো, তাই না? কিন্তু তাদের আকীদা কি? আল্লাহ সর্বত্র। যে লোকটা বলতে পারে না আল্লাহ কোথায় আছে, তার পিছনে সালাত হবে না। বহু আগে ইমাম আবু হানিফা বলে গেছেন এই লোকটা কাফের। আল্লাহ কোথায়? যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে নবী গায়েব জানতেন, নবী মরেনি, এর পিছনে সালাত হবে না।